প্রভু যে দাদারা কাকুরা আমার মায়েরা বোনেরা মাসিরা এই হরিনামের আয়োজন করেছেন, সাধু সঙ্গের আয়োজন করেছেন, ভক্ত বৈষ্ণবের মিলন মেলা ঘটিয়েছে, ওনাদের পরিবারের মঙ্গলার্থে, ওনাদের প্রত্যেক সদস্যের মঙ্গলার্থে তথা বিশ্ব মঙ্গল কামনার্থে আমরা একটা ধ্বনি করব, যে ধ্বনিটা মহাপ্রভুর চরণে চলে যায় আর মহাপ্রভু নিজ হাতে তার ভক্তদেরকে আশীর্বাদ করেন। মহাপ্রভু কি মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি গৌর ভক্তবৃন্দ কি। শ্রী সজ্জন, আমাকে এখন যে লীলা কীর্তন পরিবেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই নামযজ্ঞ লীলা কীর্তন পরিবেশন করার মতো কোনো যোগ্যতা আমার নেই। কেবলমাত্র দাঁড়িয়েছি আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবী রাতুল রাঙা চরণীর দুলি আমার শিরে ধার্য করার জন্য। এই লীলা কীর্তন পরিবেশন করতে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে, অনেক বৈষ্ণবী অপরাধ হবে। আপনারা বৈষ্ণবজন, আপনারা সাধুজন, আপনাদের দৃষ্টি হচ্ছে কমার দৃষ্টি, আমার ভুল ত্রুটি অপরাধটুকু আপনার কমা সুন্দর দৃষ্টি দেবেন, এটাই গৌর করিব। সজ্জন মন্ডলী, আপনাদের শুভ পদার্পণে আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের শুভ আগমনে এই স্থানে হচ্ছে নবদ্বীপ ধাম, এই স্থানে হচ্ছে বৃন্দাবন ধাম। এই নব বৃন্দাবনে উপনীত সাধুগুরু বৈষ্ণবের রাতুলরাঙ্গা চরণে জানাই আমি রাজকুমার দাস রুবেল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী কানাইলাল সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম। আমরা যে গুরু ভজন বা গুরু বন্দনা করিব, সর্বাগ্রে গুরুদেবের জয়ধ্বনি দেব, যে ধ্যান মূলম গুরু মূরতি, পূজা মূলম গুরু পদ, মন্ত্র মূলম গুরু বাক্য, মোক্ষ মূলম গুরু কৃপা। ধ্যান করতে হলেই প্রথমে গুরুদেবের মূরতি কানে, পূজা করতে গেলেই প্রথমে গুরু চরণ, মন্ত্র উচ্চারণ করতে গেলে প্রথমে হচ্ছে গুরু মন্ত্রকানী, আর এই গব দাবানল থেকে উদ্ধার পেতে গেলে প্রয়োজন গুরুদেবের কৃপা। সর্বাগ্রে গুরু পূজা করতে হয়, গুরুকে স্মরণ করতে হয়, যে গুরু ছেড়ে গৌরাঙ্গ বোঝে সেই পাপী নরকে মজে। কথাটা কি বলা হলো মা? যে গুরু ছেড়ে গৌরাঙ্গ বোঝে সেই পাপী নরকে মজে। ভগবান কৃষ্ণ যখন দ্বারকার রাজা, দ্বারকায় প্রতিদিন একটা ধর্মসভা হতো। ধর্মসভায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন উপস্থিতি ঘটত সেই ধর্মসভায়। ধীরে ধীরে প্রতিদিন একটা ধর্মসভা হতো, ধর্মসভায় অনেক অনেক ভক্ত বৈষ্ণবের সমাগম হতো, অনেক অনেক ভক্ত বৈষ্ণবের সমাগম হতো সেই ধর্মসভায়। এর মধ্যে একজন ভক্ত ছিলেন যার নাম হলো অর্জুন। অর্জুনও প্রতিদিন সেই ধর্মসভায় উপস্থিত থাকতেন। আমার কথাগুলো একটু লক্ষ্য করেন, দামাইল গান হবে, বাউল গানও গাইব, সমস্যা নাই, তবে একটু কথাগুলো লক্ষ্য করেন। প্রতিদিন দ্বারকায় হতো ধর্মসভা, ভক্ত বৈষ্ণবের সমাগম ঘটত সেই ধর্মসভায়। উপনীত ছিলেন অর্জুন, প্রতিদিন অর্জুন সেই ধর্মসভায়ও উপস্থিত থাকতেন। ধর্মসভা শেষে ভগবান কৃষ্ণ কি করতেন বাবা? যখন সবাই যার যার গৃহে চলে যেতেন, একটা জায়গার মাটি কাটিয়া মাটিটা কলন করিয়া অন্য জায়গায় নিয়ে ফেলে দেয় কৃষ্ণ। সেই লীলা দর্শন করিলেন একজন ভক্ত, যে প্রভু প্রতিদিন তোমার অঙ্গনে এইখানে ধর্মসভা হয়, দ্বারকায় ধর্মসভা হয়, অনেক অনেক ভক্ত বৈষ্ণবের সমাগম ঘটে, তবে আমি লক্ষ্য করছি কয়েকটা দিন ধরে যে সবাই যখন যার যার গৃহে চলে যায়, একটা জায়গার মাটি কলন করিয়া তুমি অন্য জায়গায় নিয়ে ফেলে দাও। আমি জানতে চাই কৃষ্ণ, সেইটা তুমি কেন করো? কৃষ্ণ বলে, আমি সেই জায়গার মাটি কলন করিয়া অন্য জায়গায় কেন ফেলে দেই জানিস?
যে জায়গার মাটি আমি কলন করি অন্য জায়গায় ফেলে দেই, সেই জায়গায় বসা থাকতো অর্জুন। বলে, ও প্রভু, অর্জুন সেই জায়গায় বসা থাকতো, অর্জুন তো তোমার বন্ধু, তাহলে তুমি তার নিচের মাটিটা কাটিয়ে অন্য জায়গায় কেন ফেলে দাও? বলে, ভক্ত, অর্জুন হচ্ছে অদীক্ষিত, অর্জুন এখনো দীক্ষা নেয় নাই, যার কারণে আমি অর্জুন যে জায়গায় বসা থাকে সেই জায়গার মাটি কলন করিয়া অন্য জায়গায় নিয়ে ফেলে দেই। সেই সংবাদ জানতে পারলেন অর্জুন। পরদিন যখন ধর্মসভা হলো, ধর্মসভা অন্তে অর্জুন জিজ্ঞেস করছে, কৃষ্ণ, আমি একটা বস্তু জানতে চাই। প্রতিদিন ধর্মসভায় অনেক অনেক ভক্ত বৈষ্ণবের সমাগম হয়, অনেক ভক্তরা সেই ধর্মসভায় উপনীত হয়। কৃষ্ণ, সদা আমি যে জায়গায় বসি সেই জায়গার মাটি কলন করিয়া তুমি অন্য জায়গায় ফেলে দাও কেন? আমি তোমার কাছে জানতে চাই। বলে, অর্জুন, তুমি যখন জেনেই গিয়েছো তাহলে শুনে নাও। তুমি যে জায়গায় বসো সেই জায়গার মাটি আমি কলন করি অন্য জায়গায় ফেলে দেই, ঠিক কারণ কি জানো? তুমি এখনো দীক্ষা গ্রহণ করো নাই, তোমাকে দীক্ষা নিতে হবে। তুমি যেহেতু সেই বস্তুটা জেনে গিয়েছো, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে, তোমাকে অতীব তাড়াতাড়ি দীক্ষা নিতে হবে। যেহেতু তুমি সেই ঘটনাটা জেনে গিয়েছো, আগামীকাল ধর্মসভায় আসার পূর্বে নিদ্রা থেকে জাগরিত হইয়া তুমি যার বদন প্রথমে দর্শন করবে তার কাছ থেকে তুমি দীক্ষা নিতে হবে। অর্জুন পড়ে গেলেন সংকটে। ও কৃষ্ণ, আমি তো হচ্ছি তোমার সখা, তুমি আমার বন্ধু। কৃষ্ণের রথের সারথি অর্জুন, তাই না? বলে, আমি হচ্ছি তোমার সখা, তুমি আমার বন্ধু। ভগবান যার বন্ধু তার আবার দীক্ষা নিতে হয়? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু, তোমার সখা, আমি কেন দীক্ষা নেব? কৃষ্ণ বলে, দাঁড়াও, আমি হতে পারি ভগবান, তবে আমি গুরুদেব নয়। তুমি আগামী কল্য নিদ্রা থেকে জাগরিত হইয়া যার বদন প্রথমে দর্শন করবে তার কাছ থেকে তোমাকে দীক্ষা নিতে হবে, তৎপর তুমি সেই ধর্মসভায় আসতে হবে। অর্জুন চলে গেলেন নিজ গৃহে। নিজ গৃহে গভীর রজনীতে ঘুমিয়ে পড়লেন। যখনই প্রাতকাল হলো, নিদ্রা থেকে জাগরিত হইয়া দাদা যুধিষ্ঠির মহারাজের দরজার সম্মুখে, কপাটের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণ যখন বলেছে আমাকে দীক্ষা নিতে হবে, আমি বিলম্ব করব না, আমি দীক্ষা নেব, তবে আমার বড় ভাইয়ের কাছ থেকে, ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছ থেকে। যুধিষ্ঠিরের কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব। যুধিষ্ঠিরের কপাটের সম্মুখে দাঁড়িয়ে আছেন অর্জুন। কখন দাদা কপাটটা খুলবে আর দাদার বদন আমি দর্শন করব, আর দাদার কাছ থেকে আমি দীক্ষাটা গ্রহণ করব। যুধিষ্ঠির মহারাজ প্রতিদিন যে সময়ে ঘুম থেকে উঠে নিদ্রা থেকে জাগরিত হন, আজ আর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। কপাটের সম্মুখে অর্জুন দাঁড়িয়ে আছে। ভগবানের পরীক্ষা বাবা। এহেন কালে দেখতে পেলেন কি একজন জেলে রাজগৃহের সম্মুখ দিয়ে যাচ্ছে। প্রথমেই দর্শন করলেন সেই জেলেকে, আর ভগবান বলে দিয়েছে তুমি নিদ্রা থেকে জাগরিত হইয়া যার বদন প্রথমে দর্শন করবে তার কাছ থেকেই তোমাকে দীক্ষা নিতে হবে। প্রথমেই দর্শন করলেন একজন জেলে রাজগৃহের সম্মুখ দিয়ে যাচ্ছে। অর্জুন ডাকছেন, দাঁড়াও, ও জেলে, দাঁড়াও। জেলে তো মাছ ধরে মাছ বেছে, হাতের মধ্যে একটা জাকি, কাঁধের মধ্যে জাল। সংকটে পড়ে গেল জেলে, আমার না জানি আজ কোনো অপরাধ হয়ে গিয়েছে, কেন আমাকে অর্জুন ডাকছেন? প্রভু, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি, তুমি এদিকে একটু আসো। প্রভু, কি হয়েছে বলেন, কেনই বা আমাকে ডাকছেন? আমি কোনো ভুল করেছি? যে তুমি ভুল করনি, তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমাকে দীক্ষা দাও। জেলে তর তর করে কাঁদছে।
তোর তোর করে কাঁপছে, কি বলবে, মুখের ভাষা নাই। বলে, ও প্রভু, আমি তোমাকে দীক্ষা দেব? বলে, হ্যাঁ, তুমি আমাকে আজ দীক্ষা দিতেই হবে। আমি কোথায় আবদ্ধ হয়েছি, নিদ্রা থেকে জাগরিত হইয়া যার বদন প্রথমেই দর্শন করব, তার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব, তুমি আমাকে দীক্ষা দাও। ছেলে তোর তোর করে কাঁপছে আর বলছে, প্রভু গো, আমি মাছ ধরি, মাছ বিক্রি করি, আমার দীক্ষা শিক্ষা কিছুই নাই, আমি কেমন করে তোমাকে দীক্ষা দেব বলো? বলে, কোনো কথা নাই, তুমি যা জানো তাই আমাকে আজ দীক্ষা দিতেই হবে। জেলে ব্যক্তি পড়ে গেলেন সংকটে, অর্জুনের কর্ণ কুহরে দিয়ে দিলেন দীক্ষা, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, বীজ মন্ত্র। অর্জুন হয়ে গেলেন দীক্ষিত।